এখন আমরা গাইস মেট্রোতে প্রবেশ করতে চলেছি। তো গাইস আমরা এসেছিলাম কলকাতা, তো এটা আমার দ্বিতীয় নম্বর ব্লগ। আশা করি তোমরা সব ভালো আছো। তো গাইস ব্লগটা পুরো দেখো। তো এখন আছে হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশন থেকে সামনে আছে মেট্রো। যারা যারা গাইস আমার ফার্স্ট ব্লগটা এখন অবধি দেখোনি তারা অবশ্যই ফার্স্ট ব্লগটা আমি পিন কমেন্টে দিয়ে রাখছি, তোমরা অবশ্যই দেখে নিবে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা প্রথমে হাওড়ার যে মেট্রো আছে মেট্রোতে প্রবেশ করলাম। প্ল্যানেটা করে নেমে আমরা যাব সবাই নিচে। নিচে আছে মেট্রোর প্ল্যাটফর্ম। তো গাইস আমরা নামছি এখন নিচে মেট্রোর প্ল্যাটফর্মে নামতে নামতে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হবে তোমরা দেয়ালে করে রেখেছে। মেট্রো স্টেশনটাকে এত সুন্দর সাজিয়েছে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আকাশের এবং আমার এই ফার্স্ট টাইম মেট্রোতে চাপা। তো আমরা খুবই এক্সাইটেড। তোমরা প্রথমেই চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো অরিজিৎ দা প্রথমেই যাচ্ছে, সে আমাদের সবার জন্য টিকিট কেটে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দুটো টিকিট কাউন্টার আছে। তো এদিকে একটা আছে দেখতে পাচ্ছ, এটা একটা টিকিট কাউন্টার, আর একটা অরিজিৎ দা টিকিট কাটছে। ওখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইস্ট ওয়েস্ট মেট্রো। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল গাইস। দেখতেই পাচ্ছ চারিদিকে লোক কত আসা যাওয়া করছে, এখানে আকাশ দেখাচ্ছে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মেট্রোর প্ল্যাটফর্ম। টিকিট কাটা কমপ্লিট করা তো আমাদের হয়ে গেছে গাইস। এরপর আমরা চাপবো মেট্রোতে। তো আমরা এখানে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, টিকিট নিয়ে আসছে ওখানে। মেট্রো স্টেশনটার ভিতরে গাইস এত এসি লাগানো আছে, খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে ভিতরটাতে। তো গাইস মেট্রো স্টেশনে কারা কারা গিয়েছো প্লিজ কমেন্টে জানাবে। আকাশ এখানে ব্লগ বানাচ্ছিল গাইস, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। তো আমরা টোকেনটা অন্য জায়গায় স্ক্যান করছিলাম, স্ক্যান হবে তো অন্য জায়গায়। তো এখানে পেরিয়ে গেলাম। তো স্ক্যান করে আবার আমাদেরকে নামতে হচ্ছে এসপ্ল্যানেডে। মেট্রোর মধ্যে এইটাই সব থেকে বড় এসপ্ল্যানেড। তো এইটাই আমাদের লাস্ট এসপ্ল্যানেড ছিল। এটার থেকে আমরা নেমে গেলাম একদম মেট্রোর সব থেকে নিচের প্ল্যাটফর্মটাতে। তো এখন আমরা নামছি দেখতেই পারছো। আর এই যে এখানে নেমে গেছি, এখানে চাপবো আমরা মেট্রোতে চাপার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এখানে আমাদেরকে 5 মিনিট এখন দাঁড়িয়ে থাকতে হবে মেট্রোর জন্য, কারণ এখানে কিছুক্ষণ পরই মেট্রো আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছি এবং কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে মেট্রোয় চাপার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চেপে পড়লাম মেট্রোতে। দেখতে পাচ্ছি এখন আমরা আছি গঙ্গার তলে, একদম ব্লু কালারে দেখাচ্ছে চারি সাইডে যে আমরা এখন গঙ্গার তলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি কত মানুষজন যাতায়াত করছে এই মেট্রোতে। তো আমিও এই প্রথমবার চাপলাম মেট্রোতে। তো গাইস আমার এক্সপিরিয়েন্স তো ভালো লাগছে দেখতেই পাচ্ছ। তো বেশি দেরি না করে নেমে পড়লাম। দেখতে পাচ্ছ এই জায়গাটার নামই হচ্ছে এসপ্ল্যানেড। তো এখানে নেমে পড়লাম, দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে এসপ্ল্যানেড। তো আমরা এখন এসপ্ল্যানেডে নেমে পড়েছি। এখান থেকে আবার আমরা মেট্রো ধরে আমরা আবার যাব দক্ষিণেশ্বর। মেট্রোর প্রতিটা প্ল্যাটফর্ম এত বড় বড় যে কি বলবো তোমাদের। দেখতে পাচ্ছ এখন আমাদেরকে ঘোরাঘুরি করতে হচ্ছে এখানে, কারণ কিছুক্ষণ পরে আসবে মেট্রো। তো অনেকক্ষণ ওয়েট করার পর চলে এলো মেট্রো। তো চেপে পড়লাম মেট্রোতে আমরা। গাইস জাস্ট তোমরা একবার এই মেট্রো থেকে ভিউটা দেখো। কলকাতা শহরের প্রতিটা বিল্ডিং এবং প্রতিটা জিনিস এত সুন্দর দেখাচ্ছে, তোমাদেরকে কি বলবো। তোমরা যদি মেট্রোতে ঘোরো না, তোমাদের সারাদিন মেট্রোতেই ঘুরতে মন যাবে, কারণ মেট্রো থেকে প্রতিটা জিনিস এত সুন্দর সুন্দর দেখাচ্ছে। প্রতিটা বিল্ডিং এবং প্রতিটা যা আছে দেখতে পাচ্ছ, ট্রেন লাইনগুলো, যে রেল লাইনগুলো আছে এগুলো কত সুন্দর দেখাচ্ছে। এবং এগুলো হচ্ছে মেট্রো লাইন, দেখতে পাচ্ছ এগুলো এখন চালু হয়নি। অনেকক্ষণ মেট্রোতে ঘোরার পর নেমে বললাম দক্ষিণেশ্বরে। দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর যাওয়ার যে মেন যে রাস্তা এটাই। দেখতে পাচ্ছ এখানে দক্ষিণেশ্বর লেখাই আছে। দক্ষিণেশ্বর কালী মন্দির প্রবেশ করার আগে যে তোমরা একটা ছোট্ট করে ওভার ব্রিজের মতো পেরাবে, তো এইখানটাতে প্রচুর দোকানদানি বসেছে, ফুল টুল রাখা আছে এবং প্রসাদও রাখা আছে। তোমরা কিনে নিয়ে যে মা কালীর মন্দিরে পুজো দিতে পারবে। যদি কেউ চাও যে বাড়ির জন্য ফটো আরে কিনে নিয়ে যাবে, এখান থেকে কিনে নিয়ে যেতে পারো, কারণ এখানে সব কিছু রাখা আছে। আর কিছুক্ষণের হাঁটা পথের মধ্যে পৌঁছাবো দক্ষিণেশ্বর মন্দিরে। তো সামনে একটা কত বড় কালী মন্দিরের স্ট্রাকচার তৈরি করা আছে স্টিলের। তো এখানটা থেকে আমরা পেরিয়ে চলে যাব এবং দেখে নাও এটাকে ভালো করে। এর পেছনেই আছে মা কালীর মন্দিরটা। ব্রিজটা থেকে আমরা নেমে পড়লাম এবং আমরা নেমেই হাঁটতে শুরু করলাম সে কালী মন্দিরের দিকে। সামনে কত বড় একটা হোটেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে খাওয়ানো হয়। জাস্ট তোমরা আবার হোটেলটা দেখো কত বড়। তো সেখানে খাওয়ানো হয় এবং সামনে আছে আমাদের কালী মন্দিরের মেন গেট। তো আমরা আরেকটু হেঁটেই পৌঁছে গেলাম কালী মন্দিরের মেন যে গেট, যেখানে সবাই পুজো দেওয়ার জন্য লাইন দেয়। দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে চারদিকটা ঘেরা আছে। তো ওখানটা ঘোরাঘুরি কমপ্লিট করে চলে গেলাম আমি গঙ্গার সাইডে। এখন যাচ্ছি গঙ্গার সাইডে। চলো তোমাদেরকে দেখাই গঙ্গার সাইডে কি আছে এবং ওই সাইডে কালী মন্দিরটা কেমন দেখায়। দেখতে পাচ্ছ আমি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কালী মন্দিরের চার সাইডে ঘুরলে তোমরা প্রকৃতিকে এত সুন্দর ভিউ পাবে এবং মন্দিরটাকে চার সাইড থেকে দেখতে এত সুন্দর লাগবে, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চার সাইড ঘোরাঘুরি কমপ্লিট করে দেখতে পাচ্ছ চলে আসছি গঙ্গার সাইডে। তো গঙ্গার সাইডে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছ কতগুলো এখানে মন্দির আছে ছোট ছোট। তো এইখানে এখন চান টান করার পর আমরা আবার যাবো অন্যদিকে ঘুরতে। ঠিক আছে, এখন আমি এখানে দেখতে পাচ্ছ শ্যুট করছিলাম। এই দেখতে পাচ্ছ মন্দিরগুলো, এর পেছনেই আছে মায়ের মেন মন্দিরটা। তো
তোমাদেরকে আমি মন্দিরের 4 সাইড ভালো করে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে মন্দিরটা আরও অপোজিট থেকে কেমন দেখতে লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে উল্টো সাইড দিক থেকে মন্দিরটা, মেন মন্দির যেটা আমাদের কালী মন্দির। মন্দিরের সাইডেই আছে গঙ্গা, দেখতেই পাচ্ছ গঙ্গাটা এতটা বড় যে কি বলবো তোমার। সামনে আছে একটা ব্রিজ এবং এই গঙ্গাটা আছে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সাইডে। ঠিক আছে, আমরা সবাই এখানে চান করার জন্য নেমে গেছি এবং কত লোকজন দেখতেই পাচ্ছ চান করছে গঙ্গাতে। তো প্রতিদিন এখানে প্রচুর ভিড় হয়। আমি অরিজিৎ দা, আকাশ আমরা চান টান করে নিচ্ছি এখানে। তোমরা কারা কারা দক্ষিণেশ্বর এসছো, এখানে চান করনি এবং চান করে গিয়েছো, কমেন্টে জানিয়ে যাবে। এখানে তো আমাদের চান করতে বেশ মজা লাগলো। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেন যে কালী মন্দিরটা, দেখতেই পারছো। তোমরা কমেন্টে জানাবে 4 সাইডটা কারা কারা ঘোরাঘুরি করেছিল। চান টান কমপ্লিট করে আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখানে স্টিমারে করে চেপে যাবো বেলুড় মঠ। বেলুড় মঠ যাওয়ার জন্য কত লোকজন দেখতে হচ্ছে যাওয়া আসা করছে প্রতিদিন। আর এটা হচ্ছে একটা সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখবে কালী মন্দিরটা তোমাদেরকে দেখাবো, দক্ষিণেশ্বর কালী মন্দিরটা জুম করে। জাস্ট তোমরা একবার ভিউটা দেখো, এখানে কত দূর থেকে কালী মন্দিরটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছ অনেকে এখানে স্টিমার চেপে বসে আছি এবং কত বহু লোক যাতায়াত করছে এখানে, দেখতে পাচ্ছ স্টিমারে। তো আমি, আকাশ এবং অরিজিৎ আমরা সবাই বসে আছি, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে দেখতেছো লাইফ জ্যাকেট ঝুলছে এখানে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য রাখা আছে। তো আর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বেলুড় মঠে। তো দেখতে পাচ্ছ জলে কত বড় একটা দেখা যাচ্ছে জাহাজ। সম্ভবত জাহাজগুলো আমরা কমই দেখেছি বললেই চলে। সারাদিন গঙ্গাতে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পরে পৌঁছাবো বেলুড় মঠে। তো কত যাত্রী এখানে যাতায়াত করে এই স্টিমারে। তো আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের সেই সামনে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেলুড় মঠের সামনের গেট। এখানে কত মানুষজন ভিড় করে আছে। আমরা এখানে অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম, তাই আমরা ভাবলাম যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তার সামনে একটা হোটেল দেখে নিরামিষ খাবার খেয়ে নিলাম আমরা এখানে, দেখতেই পাচ্ছ। তো তারপরে ঢুকে পড়লাম বেলুড় মঠের মেন মন্দিরের উদ্দেশ্যে। বেলুড় মঠ 4 সাইড তোমাদেরকে ঘুরিয়ে দেখাই গাইস। তোমরা কারা কারা বেলুড় মঠ ঘুরতে এসছো এবং এখানকে এসছো প্লিজ কমেন্টে জানিয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ আমি এখানে 4 সাইড ঘোরাঘুরি করছি এবং এখানকে আসার এই প্রথমবার আমার। তো গাইস আমাকে বেশ ভালো লাগছে এখানে এসে। তো এত সুন্দর জায়গা হয়তো আমি কখনো দেখিনি কিংবা আসিনি। তো তোমরা কারা কারা এসছো প্লিজ কমেন্টে জানিয়ে যাবে। আর এইটা একটা ফুল গাছ গাইস, এত সুন্দর সেন্ট ছাড়ছে ফুল গাছটা, কি বলবো তোমাদের। তোমরা নিজের চোখে না দেখলে এসব জিনিস বিশ্বাসই করতে পারবে না। অবশেষে গাইস কলকাতা থেকে আমার বেলুড় মঠ ঘোরা কমপ্লিট হলো। 4 সাইড ঘোরাঘুরি কমপ্লিট করলাম গাইস। তো দেখতেই পাচ্ছ এখনও আমরা ঘোরাঘুরি করছি একটু আধটু। তো এটা হচ্ছে একটা মন্দির নাকি জানিনি গাইস, এটা কী ব্যাপার। তো এটা যাই হোক। তো গাইস আমরা ঘোরাঘুরি কমপ্লিট করে আবার বাড়ির জন্য স্টিমারে চেপে চলে এলাম। দেখতেই পাচ্ছ গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। যারা লাস্ট অবধি দেখলে অবশ্যই